তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আবারও বিএসএন সেট আপ নিয়ে চলে আসলাম। বিএসএন আপ কীভাবে সেট আপ করবেন, তো ফুল ভিডিওটি ভাই দেখবেন, কেউ টানাটানি করবেন না। টু জেড কীভাবে কনভার্ট জয়েন হবেন, কীভাবে কনসোল কাজ না করলে কী করবেন, সব কিছু আমরা দেখিয়ে দেবো। তো তার জন্য আমাদের যে গেমটি নামার জন্য আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। তো সেটার ভিতরে হচ্ছে প্রথম হচ্ছে ডিসকর্ড। এই ডিসকর্ডটা লাগবে, প্লাস স্টিম লাগবে, আর একটা উইনার। তো এটা আবার ডেসক্রিপশন বক্সে এই তিনটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। তখন আমরা কি করব, তো চলুন কীভাবে সেট আপ করে পুরো ভিডিওটা দেখবেন, দেখে শুনে ভালোভাবে বুঝে করবেন। তো আমরা প্রথমে আমাদের বিএসএন এর ডিসকর্ড সার্ভারে চলে যাই। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিএসএন ডিসকর্ড সার্ভার লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে জয়েন হয়ে যাবেন সার্ভারে। তো বিএসএন আসার পর বন্ধুরা দেখতে পারবে যে এখানে নিউ আপডেট নামে একটা চ্যানেল আছে, নিউ আপডেট। তো এখানে ক্লিক করে ঢুকবা, ঠিক আছে। ক্লিক করার পরে ভাই কী করবেন আপনারা, এখানে গেম ভার্সন চেঞ্জ হয়েছে, তারপরে ম্যাপের ক্রাশগুলো ফিক্সড করা হয়েছে, তারপরে হচ্ছে মোড অপটিমাইজ গেম, তারপর হচ্ছে আপনার এখানে লেখা আছে ডাউনলোড লিঙ্ক। তো এখানে ক্লিক করে দেবেন, এই যে bdixbsnbd.com, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ বিএসএন যে বিডিআইএক্স সার্ভারটা আছে সেখানে কিন্তু ঢুকাইলো। আগের বার আমরা যখন দিছিলাম তখন হচ্ছে নাম্বার দেওয়া লাগে, ভেরিফাই করা লাগে, অনেক কিছু। তো এখন ভাই ওই সিস্টেমটা নাই, পুরোটাকে আসবেন, ঢুকবেন, নামিয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হলো বেস যে গেমটা আছে, মূল গেমটা, এই গেমের 3টা পার্ট নামিয়ে ফেলবেন, ঠিক আছে। এই গেমটা নামাতে হবে আপনাদের 3টা পার্ট। গেম বিএসএনে কিন্তু গেম ভার্সনও চেঞ্জ হয়েছে, এই যে 1.48.1.0 এই গেম ভার্সনে শিফট হয়েছে। আর হচ্ছে তারপরে কী করবেন, এই যে বিএসএন যে প্রোফাইল আছে, এই বিএসএন এর প্রোফাইলটাকে নামিয়ে ফেলবেন। দাঁড়ান আমরা ঢুকি, ডাউনলোড করা আছে তার জন্য হচ্ছে না। বিএসএন প্রোফাইলটা আপনারা নামিয়ে ফেলবেন, ঠিক আছে। এই যে নামানো আছে আমাদের, এই দেখেন, দেখাই এই যে বিএসএন প্রোফাইল। তো তারপরে আমরা কী করবেন, এই যে ওই যে দেখেন বিএসএন প্রোফাইলটা নামে চলে আসছে। তারপরে আমরা কী করবো, এই যে বিএসএন এর অল যে মোডটা আছে এখানে ক্লিক করবো। তো বিএসএন ভার্সন 3.3.1 এটার ভিতরে তারপর দেখতে পাচ্ছেন যে মোডগুলো আছে, আমি এটা ডাউনলোড দিলাম, একটা কিন্তু নেমে যাচ্ছে, সময় লাগতেছে না ভাই। 600 এমবির ফাইল 14 সেকেন্ড 15 সেকেন্ড দেখালো। এগুলো পার যেগুলো আছে মডেল 5 থেকে এসএড 1 পর্যন্ত, এগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন। ডাবল যদি ক্লিক করেন না, এই যে নামতে শুরু করবে, দেখছেন 631 এমবির ফাইল, শুধু 1 মিনিট সময় লাগবে ভাই। ভিডিও এক্সট্রা পুরোপুরি ফ্রি, এটা কাউকে টাকা দিয়ে কিনতে হবে না। তো এখান থেকে আমরা এখন কী করবো, আমাদের দেখানো শেষ, এগুলো নামিয়ে ফেলবেন। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পরে আমাদের যে মূল কাজটা থাকবে সেগুলো এখন আমরা করব। তো এখন আমরা আমাদের দিস পিসিতে চলে যাব। এই যে দিস পিসি তারপর আমাদের ডাউনলোড অপশনে আমরা এই ফাইলগুলো নামাইছি, দেখতে পাচ্ছেন এই যে মডগুলো, তারপরে এই যে গেম ভার্সনের এই যে 3টা ফাইল, এই যে 3টা ফাইল, আর এই যে প্রোফাইল। তো চলুন এখন আমরা সেট আপ করা শুরু করি। এই যে একটা দুটো 3টা ফাইল যে দেখছো, আমাদের কিন্তু গেমটার জন্য 3টা ফাইলই এক্সট্রাক্ট করতে হবে না। আমরা যদি একটা ফাইল এক্সট্রাক্ট করি তাহলে কিন্তু আমাদের এই যে পার্ট 2 পার্ট 3 সহ স্টার্ট হয়ে যাবে। তো আমরা প্রথমে পার্ট 1টাকে এক্সট্রাক্ট করে ফেলবো। এই যে উইনারটা দিয়ে এক্সট্রাক্ট টু বা সিম নেটওয়ার্ক বেস গেম, এটাতে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু করছে। তো এক্সট্রাক্টটা হোক। তো বন্ধুরা আমাদের কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল, দেখছেন এই যে বাস সিম নেটওয়ার্কের বেস গেম নামে একটা চ্যানেল তৈরি হয়েছে ভাই। এই 2টা পার্ট আছে 2, 3, এটা আপনাকে আর এক্সট্রাক্ট করতে হবে না, পার্ট 1 করছেন এতে হয়ে গেছে। তারপরে আমরা কী করবো, সর্বপ্রথম আমাদের গেমটাকে আগে রান করতে হবে। তো ডাবল ক্লিক করলাম, তারপরে আবারও বিএসএন ডাবল ক্লিক, যে গেম নামে একটা লেখা থাকবে এটাতে ডাবল ক্লিক করবেন। করার পরে ভাই আপনাদের উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, আমারটা নিচে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন নিচে বিন ফোল্ডার। বিনের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 64 বিটের উপরে ক্লিক করার পরে GTS2X দিতে ক্লিক করে দেব। করার পরে কিন্তু আমরা ডাইরেক্ট গেমে চলে যাব। তোমাদের দেখতে পাচ্ছ আমরা একটু ইন্টারতে আগে নিলাম, দেখতে পাচ্ছ গেমের ভিতরে আমরা ঢুকে পড়ছি ভাই। এখানে তো আমাদের কিছু করার নেই, আমরা সুন্দর মতো কী করবো, কিবোর্ডে যে অল্টার প্লাস F4 বাটনটা আছে সেটা ক্লিক করব। কিবোর্ডের অল্টার প্লাস F4 দেওয়ার পর আমাদের কিন্তু গেমটা পুরোপুরি কেটে গেছে। কেটে যাওয়ার পরে কিন্তু আমাদের ডেস্কটপে যে গেমটা ছিল মানে রান হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পিসিতে গেমটা ইনস্টল হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ পিসির। এবার আমরা কী করবো, ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার পরে ইটেস্ট যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমটা কিন্তু নেমে গেছে। এখন আমাদের কী করতে হবে, মডগুলো সেট আপ করার জন্য আমাদের এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, কারণ এখানে মড নামে কোনো চ্যানেল নাই। তো এখানে আমরা মড নামে একটা সফটওয়্যার খুলে নেই, মড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মড নামে একটা নিউ ফোল্ডার খুললাম। খোলার পর আমরা কী করব, এই যে আমাদের যে ফাইলগুলো নামাইছি মডগুলো, বিএসএন অ্যাসেট 1 2 3 4 5 6 7 এগুলো যে নামাইছি সেগুলো আমরা ওই মডের ভিতরে যে কী করবো, পেস্ট করবো। তো চলুন আগে আমরা কপি করি আমাদের এখান থেকে।
আস্তে ধীরে কপি করতেছি ভাই। তো বন্ধুরা এগুলো আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখানে শো মোরস অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে কপি লেখা আসবে, কপি করতে পারেন। কপি করার পরে এখানে ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টে যাওয়ার পরে এই টেস্ট টু এখানে যাওয়ার পরে এই যে মডের ভিতরে যেয়ে এখানে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের 96% হয়ে গেছে, 97, 98। তো বন্ধুরা আমাদের কিন্তু মডটা পেস্ট করা শেষ মডের ভিতরে। তো এখন আমাদের কি মেন কাজ কি, এখন আমরা কাজ করবো আমাদের প্রোফাইলটা যে আছে সেই প্রোফাইলটাকে করবো, এক্সট্রাক্ট করবো। এই যে দেখতে পাচ্ছ BSN 1.481 ডক সি প্রোফাইল, আর এটা রাইট ক্লিক করবো, করার পরে শো মোরস অপশন, এখানে উইনার দিয়ে অথবা 7 জিপ থাকলে 7 জিপ দিয়েও করতে পারবেন, এক্সট্রাক্ট টু BSN। তো এখানে ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রোফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে তখন আমরা কী করবো, এটাকে ভিতরে ঢোকার পরে আমরা এই যে এখান থেকে যে প্রোফাইল লেখাটা আছে এখান থেকে প্রোফাইলটাকে নিয়ে নেবো। এই যে প্রোফাইলে ঢোকার পর এটা এভাবে নিয়ে রাইট ক্লিক করে কপি করতে পারি, অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। তারপরে আমরা আবার কী করবো, আমরা ডকুমেন্টসে যাবো। এই যে ডকুমেন্ট, আপনাদের পিসিতে এখানে ডকুমেন্টটা থাকবে, তারপরে ETS2, তারপরে মড হবে না, এখান থেকে হবে প্রোফাইল, তারপরে এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। তো ওটা পেস্ট করার পর আমাদের কিন্তু পুরো সেটআপটা শেষ, দেখতে পাচ্ছ সেটআপ করে ফেললাম পুরো। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমাদের যে মূল গেমটা আছে সেখানে যাব, গেমটাকে আমরা আবার রান করব। এই দেখতে পাচ্ছেন বা সিম নেটওয়ার্ক ভেজ গেম, এখানে ডাবল ক্লিক করবেন, আবার এখানে ঢুকবেন, তারপরে গেমের উপরে ক্লিক করবেন, করার পরে নিচে দেখবেন যে বিন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পরে 64 বিট যে ডাবল ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কিন্তু গেমে ঢুকিয়ে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু গেমে ঢুকে পড়লাম, আমরা ইন্টার দিই, তাহলে ফার্স্ট হবে, কিবোর্ডের ইন্টার চাপবো। তো বন্ধুরা ঢোকার পর দেখতে পাচ্ছ এখানে ওকে চাইছে, ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ BSN প্রোফাইল লেখা আছে, এখানে মোড ম্যানেজার, মোডে যদি যান আপনারা, আপনাদেরকে কোনো কিছু সাজাতে হবে না, সব কিছু কিন্তু সাজানোই আছে প্রোফাইলের ভিতরে। তো আমরা কী করবো, কিবোর্ডে EXE বাটন দিয়ে এখানে ক্লোজ করে দেবো। তারপরে আপনার গেমে আসলাম, আসার পরে এখানে আমরা লোড দিব, দেওয়ার জন্য এই যে কন্টিনিউ যে গেম নামে অপশন আছে সেটা কাটে নিয়ে আগে, যে কন্টিনিউ গেম নামে অপশনটা, এটার উপর ক্লিক করে গেমের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গেমের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিল আমাদেরকে। তো বন্ধুরা গেমে ঢোকার পরে এখন আমরা কি করব, এখন আমরা দেখবো যে আমাদের গাড়িটা ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাকভাবে রান হলো কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু চলে আসছে আবার ওই সেম জায়গায়, এর আগের বার যেখানে দাঁড়িয়েছিল ওইখানে। ধরার পরে আমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করি দেখতে পারবেন যে ম্যাপ আগেরটাই আছে, আমাদের কিন্তু নতুন রোড ভেয়ে গেলো, এই যে রাওমারি দিক দেখাই, যে রাওমারি এই রোডটা কিন্তু নতুন, তারপরে এই যে রাজশাহী রুট নতুন, ঈশ্বরদী রুট নতুন, এই যে কলকাতা, তারপরে আলীকদম। তো দেখতে পাচ্ছেন যে ম্যাপটা ঠিকঠাকই আসছে। একশো আমরা যদি গাড়িটা একটু পিস করে দেখি, তো এখানে আমরা স্টার্ট করলাম, গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গাড়িটা ভাই ঠিকঠাক মতো রান করছে। এখন আমরা কনভয় ঢুকবো কীভাবে সেটা দেখাই। তো গেম থেকে আসার পরে এখানে দেখবেন যে কনভয়েস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন, তবে যে কন্টিনিউর উপরে ক্লিক দিবেন। তো আমরা কন্টিনিউর উপরে ক্লিক দিলাম। তো বন্ধুরা এটা একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আমাদের কনভয়ের যে ডেডিকেটেড সার্ভারটা ওটা কিন্তু আসলো না। তো কী করবে যদি না আসে, এই যে এখানে গেমটাকে সুন্দর মতো অলটা ট্যাপ দিয়ে মিনিমাইজ করে রাখবে। রাখার পরে আমরা সুন্দর মতো কোথায় যাবো, আমাদের যে ডিসকর্ড সার্ভার আছে BSN এর, সেখানে যাব। আমাদের যে ডিসকর্ড সার্ভারে আসার পরে এখানে দেখতে পারবে যে কনভয় রুলস নামে একটা অপশন আছে, আমি যাই দেখি বের করে আসতে ধীরে, উপরেই আছে কনভয় ম্যাপস। এই যে কনভয় রুলসের যে চ্যানেলটা আছে এখানে ক্লিক করবেন, করার পরে কিন্তু ভাই এখানে এই যে আমাদের যে ডেডিকেটেড সার্ভার আইপি আর আমাদের হাই ট্রাফিক সার্ভারের আইপিটা এখানে রয়েছে। আমরা ডেডিকেটেড সার্ভারে আমরা অফিসিয়াল কনভার্টার হয় দুপুর 3টা আর হচ্ছে রাত 11টার দিকে। তো আমরা ডেডিকেটটা আগে ওপেন করি, এটা কপি করলাম, কপি করার পর আমরা গেমের ভিতরে যে পেস্ট করে দিচ্ছি। কনভার্সে যাওয়ার পরে এখানে, তারপর আমরা এখানে সার্চ অপশনে পেস্ট করে দিলাম। তো এখন একটা একটু প্রসেসিং হবে।
হালকা পাতলা একটু ওয়েট করতে হবে। যার নেটওয়ার্কের উপর এটা এই জায়গাটা ডিপেন্ড করে, যার নেটওয়ার্ক যত ভালো তাকে তত তাড়াতাড়ি ঢুকিয়ে দিবে। এখন দেখি আসে নাই, যে 10:30 সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু চলে আসছে আমাদের বা সিম নেটওয়ার্ক বিএসএন ডেডিকেটেড সার্ভার। তো এখানে আসার পরে আমরা কী করবো, শুধু ক্লিক করার পরে এখানে যদি দেখেন যে জয়েন লেখার উপরে কাজ করতেছে না, এরকম কালো হচ্ছে না, তাহলে বুঝবেন যে এখানে আপনার প্রসেসিং চলতেছে, প্রসেসিং লেখা থাকবে। যদি ঠিকঠাক থাকে তাহলে যে জয়েন কনভয় নামে যে অপশনটা আছে এখানে ক্লিক দিলেই আপনি কিন্তু আমাদের কনভয়ের ভিতরে জয়েন হয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন যে কনভয় এখন কিন্তু কেউ নাই, একজন আমি, বা আমি এখন ঢুকে পড়তেছি। ঢোকার পরে দেখতে পাচ্ছ যে চলে আসলাম আমাদের বিএসএন এর যে ডেডিকেটেড সার্ভারটা আছে সেইখানে। তো আমরা যদি এখন ব্যাক দিই গাড়িটা, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু ব্যাক দিচ্ছি। আমরা কিন্তু এখন ডেডিকেটেড সার্ভারে আছি, আমরা কিন্তু আমাদের প্লেয়ারদের সাথে এখন খেলতে পারবো, ঠিক আছে। তারপরে আমাদের কি আমাদের মনে করেন যে আমাদের গাড়িটা এখানে আছে, আমি চালাতে চালাতে আমার মনে করেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখাই আপনাদেরকে চালিয়ে, এই যে মনে করেন যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, গাড়িটা আর বের হচ্ছে না, এরকম হচ্ছে না। আপনারা কী করবেন, আপনাদের যে কিবোর্ডে থাকা যে জিরো বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক হচ্ছে না, মানে কনসোল বাটনটা কাজ করতেছে না। তাহলে আপনারা কী করবেন, আপনারা ইএসসি দিয়ে প্রথমে গেমটা থেকে অল্টার F4 দিয়ে বের হয়ে যাবেন। তো বন্ধুরা অল্টার F4 দিয়ে বের হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পিসিতে থাকা যে দিস পিসি নামক একটা অপশন আছে, যে দিস পিসি, এখানে আমরা আবারও ক্লিক দিব। দেওয়ার পর ডাউনলোডসের উপরে ক্লিক দেবো, তারপরে মোডের উপরে ক্লিক দেবো, দেওয়ার পর ডকুমেন্টস রিটিএস2, তারপরে দেখতে পাবেন যে এই যে কনফিগ সিএফসি লেখা আছে, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কী করবো, আমরা এডিট ফাইন্ডের উপর ক্লিক করে দেবো। ইডিএস এর পরে যে ফাইন্ড, এখানে ক্লিক করার পর এখানে ডিইভি লিখবো, এখানে ভুল লেখা আছে, আমরা ঠিক করি এটা ডিইভি ও ডিইভিও দেওয়া, ভিই হবে। ডিইভি দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ডেভেলপার। তো ডেভেলপারের উপরে এখানে কি করবেন, 0 দেওয়া আছে, এখানে আপনার সুন্দর মতো কেটে এখানে 1 দিয়ে দিবেন। 1 দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে কনসোল লিখতে হবে। এখানে কন দেওয়ার পরে নিচে কিন্তু যে কন দেওয়ার কি আসলো, কনসোল লিখি, পুরোটা লিখিস। তোমরা দেখতে পাচ্ছ কনসোল লেখার পরে কিন্তু এখানে চলে আসছে কনসোল। এই যে কনসোল এখানে ভাই কিন্তু 0 করা আছে, এখানে আমরা 1 করে দেবো, ঠিক আছে, এখানে 1 করে দেবো। তো বন্ধুরা এখন 1 করে দেওয়ার পর এখন আমাদের কী কাজ, এখন হচ্ছে আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। এখানে ফাইলের উপরে এখানে সেভ দেওয়ার এখান থেকে বের হয়ে যাবো। যাওয়ার পর আমরা কী করবো, এখান থেকে বের হয়ে যাবো পুরোটা পুরি। তো এখন আমরা কী করবো ভাই, গেমে ঢুকবো। এখানে গেমে ঢোকার জন্য আমাদের কী করতে হবে, বেস গেমে যাই। বেস গেমে যাওয়ার পরে টেস্ট টু গেম, যাওয়ার পরে যে বিন 64 বিট টেস্ট টু এক্সি ক্লিক করে ঢুকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা গেমে ঢুকলাম, আমাদের কিন্তু ভাই কনসোল বাটনটা কাজ করতেছে, এই দেখো কনসোল বাটনটা কাজ করতেছে, এই দেখো কাজ করতেছে। তখন আমরা আগে গেমে ঢুকি, তারপর এটা, তারপরে তোমাদের এখানে অ্যাকসেপ্ট দেবো, কারণ তখন আমরা কনভয় থেকে অল্টার F4 দিয়ে বের হয়ে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমে ঢুকে পড়ছি, পরে আবার কনভয়ের ভিতরে যাই। আমাদের একটু প্রসেসিং নেবে, প্রসেসিংটা হোক। আমাদের দেখতে পাচ্ছি এই যে আমাদের ডেডিকেটেড সার্ভারটা চলে আসলো, কেউ কিন্তু নেই, আমরা এখন জয়েন দিই। এই যে দেখতে পাচ্ছেন বলছিলাম যে এখানে প্রসেসিং লেখা থাকলে ভাই এখানে কিন্তু কনভয় জয়েন লেখাটা থাকবে, ভালো মতো কাজ করবে না, কালো হয়ে থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে এখন 3টা মোড আমার প্রসেসিং বাকি আছে, তো 3টা মোড প্রসেসিং হোক। তোমরা দেখতে পাচ্ছ এখন জয়েন লেখাও কনভয় লেখা উঠছে, এখন জয়েন করলাম, এই যে ওখানে ওকে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু আবার কনভয় জয়েন করে ফেলছি, এই যে কনভয় কিন্তু জয়েন করে ফেললাম ভাই। মনে করেন যে আমাদের গাড়িটা এখানে আটকে গেছে, আমি দেখাই, তখন দেখা যায় যে তোমাদের কনসোলটা কাজ করে নেই। তো কনসোলটা কীভাবে ঠিক করবেন এটা দেখে দিচ্ছি। আমার গাড়িটা এখানে এরকম হয়ে গেছে, এখন আমি এই গাড়িটা ঠিক করবো কীভাবে।
তো সুন্দর মতো কিবোর্ডে যে কনসোলের এখানে বাটনটা আছে, এখান থেকে জিরো একটা বাটন আছে, এখানে ক্লিক দিবেন, তারপরে গাড়ির নিচে চলে আসবেন। তারপর আপনি সামনে যাবেন কীভাবে, বামে যাবেন কীভাবে, ডানে যাবেন কীভাবে, সেটা আপনার ঠিক থাকতে পারে। তো আপনার যে নাম্বার লকের ওখানে দেখবেন যে 1 2 3 4 এখানে 7 পর্যন্ত আছে, 9 পর্যন্ত। তো এখানে কী করবেন, আপনারা যদি 4-এ ক্লিক করেন আপনারা বামে যাবেন, 6-এ ক্লিক করে ডানে যাবেন, 8-এ ক্লিক করে সামনে যাবেন, 5-এ ক্লিক করে পিছনে যাবেন। এখন আপনার যেটা দরকার আপনার মধ্যে পিছনে যাবেন, তারপরে পিছনে এটা যাবেন, পিছনে দেখতে পাচ্ছেন আসলাম। হ্যাঁ দেখতে পাচ্ছি যে সোজা যাবে, যে সোজা যাচ্ছি, বামে যাবে যে বামে আসলাম। সরি আমাদের এখানে ইয়েটা চলে আসছে আইডিয়ামের, এটা ভেজালি একটা জিনিস। তখন আমরা কী করবো, এখানে আমাদের আনার পরে এখন আমরা কী করবো, গাড়িটা এখানে না আমরা দিতে পারি, এটা না আমরা যাবো ওই সাইডে। তো আমরা এখানে যাই করে সুন্দর মতো এখানে করবো, এখানে দাঁড়ানোর পরে যে কন্ট্রোল প্লাস এখানে যে ক্লিক করে দেখেন আমার গাড়িটা কিন্তু ওই কানাডা ছিল, আসছে কিন্তু এই জায়গায়। আমার গাড়িটা কিন্তু আমি সুন্দর মতো দাঁড় করালাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমরা কী করবো আপনাদেরকে দেখাই, মনে করেন যে আমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে, আমার ফ্রেন্ড বুড়িমারিতে খেলতেছে, বুড়িমারি, ঠিক আছে, আমার বন্ধু বুড়িমারিতে খেলতেছে, আর আমি আছি কোথায়, গাবতলিতে, এই যে গাবতলিতে আছি। তো আমি বুড়িমারিতে কীভাবে যাব সেটা হচ্ছে কথা। তো আমরা প্রথমে কী করবো, আমাদের কনসোলটা যে ঠিক করে আসলাম ওটা কিন্তু আমাদের এখন দরকার পড়বে। আমরা কনসোলের উপরে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে, এখানে আমরা কী লিখবো, প্রথমে গো লিখবো, তারপরে টু লিখবো, গো টু লেখার পরে একটা স্পেস দেওয়ার পরে আমি বুড়িমারি যাবো, আমি বুড়িমারি লিখবো, BURIMARI বুড়িমারি। তো দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বুড়িমারিতে চলে আসছি। বুড়িমারিতে চলে আসার পরে আমার বন্ধু মনে করেন যে তেল পাম্পের ওই দিকে আছে। তো আমি কী হয়ে যাবো, আমার যে 8 বাটনটা আছে ওখানে ক্লিক ধরে এই দেখেন আমি আস্তে আস্তে যাচ্ছি। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই স্পিডটা বাড়ায় কীভাবে, মাউসের যে চাকাটা আছে ওটা সামনের দিকে নিলে আপনার স্পিডটা বাড়বে। দেখেন যে আমার মনে করেন যে ফ্রেন্ড, এই যে আমার এসআই গাড়িটা, এটা মনে করেন আমার ফ্রেন্ড। এখন আমি এই জায়গায় নামলাম বন্ধুর সাথে খেলা শুরু করলাম, এই যে ভাই নামলাম আমার বন্ধুর সাথে, এসে বললাম আমরা ছিলাম কোথায়, গাবতলিতে, কিন্তু এসে বললাম হলো বুড়িমারিতে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।